আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে গণহারে ইতালি ভিসা ডেলিভারি দিয়েছে। তো আসলে এই ভিসাগুলো কারা পাইতেছে এটা গতকাল ভিডিওতেই আপনাদেরকে ক্লিয়ার করেছি যে বর্তমানে ভিসা দিতেছে এবং কি প্রচুর পরিমাণে সাবমিট করতেছে। তো আপনাদের ক্লিয়ার করার পরও অনেকে বিশ্বাস করেন না বা ভিসা পাইতেছে, এটা আসলে আপনাদের মন খারাপ হয়। এখন যারা ভিসা পাইতেছে এটা আপনারা জানেন, দেখেন আপনাদেরকে বলেছি যে 22 অক্টোবরের পরের নুলস্তাগুলো তারা ওই ফর্ম পূর্ণ মাধ্যমে তারা কিন্তু দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেছে। আর 2023 সাল 24 সালে যারা রিটার্ন পাসপোর্ট আনছে আইনা আপনাদের হাতে আছে এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, তো আপনাদেরকে এই কথাটাও ক্লিয়ার করা হয়েছে যে 2023 সালেরও ভিসা পাইতেছে এবং কি পাসপোর্ট সাবমিট করতেছে, 24 সালেরও কিন্তু পাসপোর্ট সাবমিট করতেছে। তবে এখানে শহর ভিত্তিক দেখেন, বলা যাবে না যে 2023 সালের ভিসা দিতেছে না, এটাও বলা যাবে না যে স্ক্যান পাসপোর্টধারী তাদেরকে ভিসা দিতেছে না, সবাইকে ভিসা দিতেছে, তবে শহর ভিত্তিক। টোটালি বলতে গেলে বলা যায় যে 2023 সাল এবং কি 24 সালে যেই ভিসাগুলো হইতেছে সেইগুলো শহর ভিত্তিক। রাগুসা, সিসিলিয়া, সিএনএ, ভ্যানিস, পালেরমো এবং কি আরেকটা আছে আরেকজ শহর। তো এরকম কিছু কিছু শহর থেকে কিন্তু প্রতিনিয়ত ভিসা হইতেছে এবং এই যে ভিডিওর মধ্যে দেখতেছেন যে প্রত্যেকের হাতে ভিসার ফাইলগুলো, তো কেউ ফাইল খুলতেছে ইতালি বিএফএস গ্লোবালের সামনে, আবার কেউ ফাইল নিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছে। তো সবাই কিন্তু ভিসাগুলো কালেক্ট করতে গেছে, তো কেউ ভিসা কালেক্ট করতে গেছে, কেউ পাসপোর্ট সাবমিট করতে গেছে। এখন উভয় কিন্তু ভিসাদারি। 2023 সালের অনেক ভুক্তভোগী আছেন, তো তারা হতাশার মধ্যে আছেন এবং কি এই ভিডিওগুলো দেখলে তারা মনে করেন যে এই যে বিএফএস গ্লোবালের ভিতরে এবং কি বিএফএস গ্লোবালের বাইরে যে ফাইলগুলো নিয়ে সবাই ভিসা কালেক্ট করে বের হইতেছে, অনেকে সিরিয়ালে দাঁড়াইছে, সবাই মনে করতেছে এরা পিকনিকে গেছে। এখন আপনারা যদি মনে করেন যে এরা পিকনিকে গিয়েছে, তো আপনাদের অনেকের মানববন্ধন বা অনশনে ডাক দেওয়া হয়, তখন কিন্তু আপনারা উপস্থিত কেন থাকেন না? আপনাদের সময় যদি থাকে তাহলে আপনারাও আসেন। যেহেতু তাদের সময় লস করে তারা ইতালি বিএফএস গ্লোবালের সামনে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, আবার ফাইল নিয়ে বের হইতেছে, এরা তো পিকনিক করতে গেছে। যারা আপনারা নাপোলি শহরে আছেন, যারা কাসাত্তা শহরে আছেন, যারা সালের্নো শহরে আছেন, আবিলিনো শহরে আছেন, যেই শহরগুলো ডেঞ্জারাস এলাকা, ওই শহরগুলো থেকে ভিসা হইতেছে না। তো এই শহর থেকে ভিসা হইতেছে না, এটা আসলে দোষটা কার? আমার না আপনার, নাকি ওই ইতালি প্রধানমন্ত্রীর? তো এই দোষটা আসলেই সরকার পক্ষ, তারা যেহেতু বৈধ নুরস্তাটা দিয়েছে, তো বৈধ হোক বা ফেক হোক তারা এটাকে যাচাই বাছাই করে একটা সমাধান দিবে। তাই তো সবারই একটা দাবি, আমারও একটাই দাবি। আপনাদের সবার দাবি যেটা, এটা আমারও কিন্তু আলাদা না। এখন আমি বলতেছি এই যে আপনারা যে কোম্পানি অঞ্চলের আওতায় যারা আছেন এবং কি অন্য অনেক শহর আছে, সেই শহর থেকে তারা কাজ করতেছে না, এটা আমিও বলতেছি। কিন্তু এই যে যারা ভিসা পাইতেছে তাদেরকে কি আপনি অস্বীকার করতে পারবেন? দেখেন ভিডিওর মধ্যেই দেখা যাইতেছে ইতালি বিএফএস গ্লোবাল ভেতর থেকে তারা বের হইতেছে, হাসি মুখে কেউ ছবি তুলতেছে, হাসি মুখে কেউ ফাইল খুলতেছে, আবার কেউ সাইড দিয়ে চলে যাচ্ছে। তো তাদেরকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তারা মনে করেন আপনি অস্বীকার করলে সমস্যা নেই, তারা পিকনিক করতে গেছে। তো এখন আপনিও যান, কালকে যান ইতালি বিএফএস গ্লোবালের সামনে যান। আপনি কেন যাবেন না? কারণ আপনি একটা সমাধান পান নাই, বা আপনার কোনো স্ট্যাটাস বলতে কি যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, মানে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলে না, এই জন্যই আপনি যান না। বা আপনাকে রেডি ফর কালেকশনে SMS দিয়ে যে রিজেক্ট আইছে বা ওই রিজেক্ট পেপারটা আনতে যাবেন, এই যে রিজেক্টটা দেয় নাই দেখে আপনি যান না। বা আপনাকে সাবমিট করার পর যে ভিসা কালেক্ট করে SMS দিছে যে রেডি ফর কালেকশন SMS, তো আপনাকে SMS দেয় নাই দেখে কিন্তু আপনি যান না। তো এখানে যারা যায় তারা কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, কেউ ভিসা কালেক্ট করতে যায়, কেউ পাসপোর্ট সাবমিট করতে চায়। তো এখানে অস্বীকার করার কিছু নাই। এখন আপনি পাইতেছেন না, আপনার শহরগুলো থেকে কাজ করতেছে না, এটা আসলে দুর্ভাগ্য আপনি। তো আসলে এই দুর্ভাগ্যটার জন্যই আমরা এই মানববন্ধন, অনশন, গণ অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের স্থান থেকে আমরা কিন্তু এটার প্রতিবাদ করতেছি
এই যে আমরা দফায় দফায় মানববন্ধন, অনশন, গণঅবস্থান কর্মসূচি এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ইতালি অ্যাম্বাসি, বিএফএস গ্লোবাল, তো প্রত্যেকটা জায়গায় স্মারকলিপি এবং কি তাদের সাথে বৈঠক এবং আপনাদের নিয়ে মানববন্ধন পালন করা হইতেছে। তো এইটার পরও কিন্তু আমরা সমাধান পাইতেছি না। তো আসলেই যারা সমাধান পাইতেছে না, তো তাদের যে কবে সমাধান পাইবেন এটা কিন্তু এখনও আমরা অনিশ্চিতের মধ্যে আছি। কারণ যারা সমাধান পাইতেছে তারা কিন্তু সমাধান পেয়ে গেছে অলরেডি, তাদেরকে সার্টিফিকেট দিয়েছে। 2024 সালের 22 অক্টোবরের পরের নুলস্তাগুলো যারা ইস্যু করছে সেই নুলস্তা কিন্তু ওই ফর্ম পূর্ণ মাধ্যমে তারা সবাই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাইব। যাদের ডকুমেন্ট ঠিক আছে তাদেরই পাসপোর্টটা সাবমিট করতে বলবে, তবে যদি ঠিক না থাকে তাদেরকে রেড ফ্ল্যাগ দিয়ে তাদেরকে রিজেক্টে জানিয়ে দিবে যে তাদের নুলস্তা বা তাদের ডকুমেন্ট ঠিক নেই, এই জন্য তারা ওই পাসপোর্ট সাবমিট করতে পারবে না। হ্যাঁ, তো এখন কথা হলো কি, আবারও 2023 সাল 24 সাল তো যারা পাসপোর্টগুলো সাবমিট করতেছে তারা তো 100% ভিসা পাইতেছে, কিন্তু ওই শহর ভিত্তিক। তো এই শহর ভিত্তিক ভিসা দিতেছে, তো বাকি যে এই নাপোলি, কাসাত্তা, সালার্নো এই শহরগুলো কি ইতালির বাইরে? এইটাই আমাদের প্রতিবাদ। দেখেন 2023 সালে যে নাপোলিতে থেকে নলস্তা পাইছে এবং কি এই সালের্নো থেকে নলস্তা পাইছে, কাসাত্তা থেকে নলস্তা পাইছে, কিন্তু আরেকজন তো রাগুসা শহর থেকে সেই নলস্তাটা পাইছে। তো একই সালে একই ভুক্তভোগী সবাই ছিলেন, তো তারা ভিসা পাইতেছে, আপনি কেন পাইবেন না? এইটাই আমরা প্রতিবাদ করতেছি। দেখেন, কাজ করলে সব শহরে কাজ করেন, এই রাগুসা শহর নিয়ে পড়ে থাকবেন, এই পালেরমো নিয়ে পড়ে থাকবেন, এই সিএনএ, ভ্যানিস, তো এইটি নিয়ে পড়ে থাকলে হইব, আরেকজন শহর নিয়ে পড়ে থাকলে হইব? এই যে শত শত ভুক্তভোগীরা অন্য অন্য শহর থেকে নলস্তা পাইছে, তারা কি দোষ করছে? এটার প্রতিবাদ তো আমরা করতেছি প্রতিনিয়ত। তবে আপনাদের মুখে একটাই শুনি যে এই যে ভিসাগুলো পাইতেছে, আজকে কি পরিমাণ ভিসাগুলো কালেক্ট করছে দেখেন। এই যে মানুষগুলো প্রত্যেকে যে গেছে ওখানে সিরিয়ালভাবে দাঁড়াইছে, এইগুলো তো আজকে কেউ সাবমিট করতে গেছে, কেউ ভিসা কালেক্ট করতে গেছে। যারা সাবমিট করতে গেছে তারা তো আগামী কয়েকদিন পর কিন্তু আবার তারাই কিন্তু ভিসা কালেক্ট করবে, তো তারাই জমা দিতেছে, তারাই কিন্তু কালেক্ট করতেছে। মাঝপথে কারা আছেন? মাঝপথে ওই যে আপনাদের কিছু শহর ভিত্তিক এই শহরগুলো থেকেই কাজ হইতেছে না। 2023-এরও আপনি দোষ দিতে পারবেন না, 24-এরও দোষ দিতে পারবেন না। দোষ হলে শহর। এখন এই দোষটা কেন শহর? ওটা তো ইতালির বাইরে না। ওই শহরে যদি খারাপ কেউ থাকে, ওই খারাপদের বাদ দিয়ে যাদেরটা অরিজিনাল তাদেরকে ভিসা দিয়ে দেব, রিজেক্টও দেয় না। দেখেন, প্রত্যেকের নলস্তা অরিজিনাল। আমি বলবো যে প্রত্যেকের নলস্তা এখন বর্তমানে অরিজিনাল। তো যাদের মালিক ঠিক নাই তাদেরকে রিজেক্ট দিয়ে দেয়, এইটা আমার কথা। যদি প্রত্যেকটা পেপুত্রা থেকে, যেই পেপুত্রা থেকে এখনগুলো আপডেট দিতেছে না, প্রত্যেকটা পেপুত্রা থেকে তারা একটা নোটিশ দিয়ে দেখ, মালিকের কাছে মেল পাঠাক যে তুমি যদি তোমার ডকুমেন্টের সমস্যা থাকে তাহলে 10 দিন বা 15 দিন, সর্বোচ্চ 20 দিনের মধ্যে যদি সাবমিট না করো তাহলে তাদেরকে গণহারে রিজেক্ট দিবে এবং কি তাদের আইনি ব্যবস্থা নিবে। আর যাদেরগুলো ঠিক থাকবে, মালিকের সকল কিছু আপডেট করে রাখবে, তাদেরকে ভিসা দিয়ে দেব গণহারে। তো ওই যে ওই শহর থেকে কাজ করতেছে না, এটা আসলেই আমাদেরও কষ্ট লাগে যে এই শহরগুলো থেকে যেহেতু নলস্তা তারাই দিছে, তো এই শহর থেকে কেন কাজ করে না? নাপোলি শহর কি অরিজিনাল নাই? ওইখান থেকেও তো অরিজিনাল কেউ নলস্তা উঠেছে, ওইখানেও তো মালিক ঠিক আছে, বা আপন ভাই আপন বাইরে নিবে, তো আপন চাচা ভাতিজাকে নিবে, এরকমও তো আছে। তো তারা তো মালিক ঠিক রাখছে, উকিল ঠিক রাখছে এবং কি সব কিছু ডকুমেন্ট ঠিক রাখছে, কিন্তু ওই শহরে যদি কাজ না ধরে তাহলে তার ভিসা দিতেছে না। এখন আমি বলবো যে আপনার মাধ্যম, কিছু কিছু শহর আছে এই মাধ্যমের উপরে প্রেশার দিলেও কাজ হইতেছে না, কারণ ওই শহরে কাজই করতেছে না। তো আপনি যদি প্রেশার দেন তাহলে কি হইব? তো এক ভাই আছে যে ইতালিতে থাকে, উনি আমাকে ফোন দিছে, ওনার সমস্যাটা জানাইলো যে ওনার যে 5 জনের জন্য আবেদন করছে, তো ওনার যে 5 জনের জন্য আবেদন করছে ওনারা হলো মাদারীপুরের, আর মাদারীপুর মানিক তো লিবিয়া টু ইতালি। তো তারা লিবিয়া দিয়ে তারা এমন ভয় দেখাইতেছে যে তারা ইতালি চলে যাবে লিবিয়া দিয়ে। এখন ওই ভাই হলো ইতালিতে থাকে, ওনার আবেদনটা হলো কাসাত্তা শহরের 5 জনের জন্য আবেদন করছে। এখন কাসাত্তা শহরে যদি আপডেট না পায় তো ওই ভাই তো এখন বিপদে, কিন্তু ওই ভাই তাদের কাছ থেকে টাকা নেয়। তো তার কাছ থেকে ওই ভাই হয়তো ভালো, এই জন্য হয়তো তার কাছ থেকেই সে আবেদনটা করছে, বা তার মালিক বা উকিলে যা দেওয়ার কাম উনি দিছে,
যে ওরা আসতে পারলে বা ওরা ভিসা পাইলে ওরা খুশি মুখে সব টাকা পরিশোধ করবে। এখন উনি ওনার জায়গা থেকে খরচ করছে, হয়তো সব মাধ্যম তো এক না। আমি তো আপনাদেরকে বরাবর বলে আইছি, যার মাধ্যম দিয়ে আপনারা ইতালি যাবেন তার গলায় ফুলের মালা পরাইবেন। তার পরিবার বা তার বাবা মা যদি বাংলাদেশ থাকে, আপনি বাংলাদেশে আপনার বাবা মাকে কল দিয়ে বলবেন যে তাদের বাড়ি থেকে ফুলের মালা দিবেন যে আপনার ছেলে ভালো একটা কাজ করছে। আর যেই মাধ্যমগুলো কাজ করবে না তাদের সে থানা ভিত্তিক মনে করুন ভুক্তভোগী যত আছে তার বাড়িতে যে অ্যাটাক করে তার যে সঠিক জবাব চাইবেন যে আজকে 2টা বছর 3টা বছর ধরে বসায় রাখলি কেন রিজেক্ট হইলাম। তো তবে এখন না, দেখেন প্রত্যেকটা শহরে কাজ কিন্তু হইতেছে না। যেই শহর থেকে কাজ হইতেছে ওই শহরেও কিন্তু অনেক দালাল চক্র আছে যে কাজ করে নেই, আপনার কাছ থেকে টাকা নিয়ে সে কিন্তু ইতালিতে বিজনেস করতেছে। কারণ ইতালিতে আপনার যে টাকার গাছ ঝাঁকি দিলে টাকা পড়ে এরকমটাও না। ওইখানে মাস শেষ হলে কেউ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা পায়, এটা স্বাভাবিক। তো এরকম না যে আহামরি। তো অনেক দেখা যাইতেছে এরকম মানুষের কাছ থেকে শত শত টাকা নিয়ে মনে করেন ওইখানে তারা বিজনেস শুরু করছে, কিন্তু এই মানুষের জন্য 2-1 টাকা খরচও করে নেই, মালিক রেদা নেয়, উকিল রেদা নেয়। এখন এই মানুষগুলো তো ইতালি যাইতে পারবে না। তো খারাপের পিছনে আপনি কি করবেন? অবশ্যই তাদেরকে ওইটার শাস্তি আপনি অবশ্যই দিবেন। তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে 29শে জুলাই 2025 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 70টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 11টি, মোট ভিসা সংখ্যা ছিল 145টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 29টি, এগ্রিকালচার ভিসা ছিল 83টি, স্পন্সর ভিসা ছিল 21টি, ডোমেস্টিক ভিসা ছিল 7টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 2টি। তো আজকেও কিন্তু অনেক ভিসা দিছে এবং কি অনেকেই সাবমিট করছে। তো আপনাদের বললাম যে আসলেই মূলত কারা সাবমিট করে এবং কি কারা ভিসা কালেক্ট করে। তো এই বিষয়টা ক্লিয়ার যে প্রতিনিয়ত ভিসা হইতেছে। তবে যারা ওই আপনি 2023 সালের ভুক্তভোগী হয়ে আসেন যে কিছু বেসিক কিছু শহর থেকে দিতেছে আর অন্যান্য শহর থেকে এগুলো এখনও কিন্তু দিতেছে না, এটার জন্য আমরা প্রতিবাদ করতেছি। এবং কি আমাদের একটা ওই এই সপ্তাহের মধ্যে একটা নোটিশ দেওয়ার কথা ইতালি অ্যাম্বাসি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে বৈঠক করা হয়েছে এবং কি আমাদের 23শে জুলাই যে আমাদের মানববন্ধন বা অনশন কর্মসূচি পালন করা হয়েছে। তো এটা ভিত্তি করে যে আজকে এই সপ্তাহের মধ্যে দেওয়ার কথা। তো এই সপ্তাহ তো এখনও আছে, দেখি কি করে। তারপর এটার অনুসারে আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে সেই অনুসারে কাজ করতে হইব। তো যাই হোক, আবারও বলে দিই যে আগামী 30শে আগস্ট এবং কি 31শে আগস্ট জর্জা মেলোনি ইতালি প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে আসবে এবং কি 31শে আগস্ট ওই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠক করা হবে। তো আসলে এখানে দ্বিপাক্ষিক আলোচনা করা হবে, এটা আসলে প্রত্যেকটা ভিডিওতে বলি। যেহেতু আমাদের এখন ইতালি প্রধানমন্ত্রী আসবে, এটা উপলক্ষে আমাদের সকল ভুক্তভোগীদের চাওয়া পাওয়া যারা সমাধান পাইতেছে না, আসলে এরা সমাধান কবে পাইবে এটা নির্দিষ্ট কোনো সময় বলা যাইতেছে না। সেই প্রথম থেকে এই নাপোলি তারপর কিছু কিছু শহর থেকে এই শহরগুলো থেকে কাজই করতেছে না, এটা আসলে হতাশাজনক দুঃখজনক ব্যাপার। আর এই যে বর্তমানে যারা ভিসা পাইতেছে এই বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার করলাম। তবে যারা এই ভিসাগুলো দেখেও সন্তুষ্ট না যে এই মানুষগুলো ভিসা পাইতেছে, এটা তো অবশ্যই খুশি। এখন এইটা ভিসা দিতেছে তারা ক্লিয়ার হয়ে যাইতেছে, এটা আপনাদের পথের কাটা মনে করেন। এখন আপনারা মনে করেন যে তারা পরে জমা দিয়ে তারা ভিসা পাই যেতেছে, দুঃখ প্রকাশ করতেছেন, এটা আসলে কিছু করার নাই। এটা এই নিয়মটা এরকম, কে কখন ভিসা পাইতেছে তাদের নিয়মটা উল্টাপাল্টা, কেউ আগে জমা দিয়ে পরে পাইতেছে, কেউ পরে জমা দিয়ে আগে পাইতেছে। তো আসলে এটা মূল বিষয় হলে শহর ভিত্তিক 2023 সাল 24 সাল এইগুলো শহর ভিত্তিক করতেছে। আর যারা ওই যে 22শে অক্টোবর পরেগুলো তারা তো ওই ফোন পোর্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাই যেতেছে। এখন মাঝপথে বেসিক কিছু শহরে বা যেই শহরগুলো থেকে ভিসা দিতেছে না তারা হলো কঠিন ভুক্তভোগী হয়ে আছে, আর 22শে অক্টোবরের আগেরগুলো সেগুলো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে কঠিন ভুক্তভোগী হয়ে আছে। তবে যারা রিইস্যু করতেছে তারা নতুন নিয়মে জমা দিতে পারতেছে। এখন এই কঠিন ভুক্তভোগীরা এরা কবে সমাধান পাইবে এটা নির্দিষ্ট কোনো টাইম বলা যাইতে পারতেছে না। তো এইটা আসলে আমরাও কিন্তু কষ্ট পাইতেছি যে আসলে এই মানুষগুলা আজকে দীর্ঘদিন অপেক্ষা করার পরও একটা সমাধান পাইতেছে না। তো এটার জন্য আমাদের প্রতিবাদ। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।